ভিডিওর শুরুটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো যে এটা কোনো ডেইলি ব্লগ নয়, এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। এটা বেশ কিছুদিন আগের একটা ব্লগ। রিওর তখন সামার ভ্যাকেশন চলছিল আর তৃষা আর সন্দীপ তারা এসেছিল, তাই আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা একদিনের জন্য ডে ট্রিপে ঘুরে আসি। আজকে ফাইনালি আমরা আমাদের গত সপ্তাহ থেকে প্ল্যান করা ট্রিপটাতে বেরিয়েছি ফাইনালি। তাও সকাল সকাল না বেরোতে পেরে এখন বেরিয়েছি আমরা পরের বেলার ট্রেন ধরার জন্য, কারণ আমি ঘুম থেকে উঠতে পারিনি, মাথা ব্যথা করছিল ব্যাস। সো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, আর এই সপ্তাহে সোমবারটা অ্যাকচুয়ালি লং উইকেন্ডের একটা ছুটি, ব্যাঙ্ক হলিডে, তাই সবার ছুটি। আর রিওর তো ছুটি পড়েই গেছে অলরেডি, সামার ভ্যাকেশান চলছে 1 উইকের জন্য। সেই জন্য আমরা প্ল্যান করেছি, তো আমরা তিনজন আর তৃষা সন্দীপদা সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে উইন্ডারমের। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঘুরতে যাওয়ার নাম শুনলে বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। তো সেই জন্য শুরু তো হয়েই গেছে। এই যে খাবার দাবার প্যাক করে নিয়েছি লাঞ্চের জন্য, ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে পিকাডেলি। হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে ফ্রি বাস ধরে আমরা যাবো পিকাডেলি। ওখান থেকে আমাদের 11টা 20 নাগাদ ট্রেন আছে, মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো লাগবে যেতে। সো চলো। আর আকাশে দেখো মেঘ করেছে, কালো হয়ে ঘুটে এসেছে। ঘুরতে যাওয়ার নাম যেদিন করেছিলাম বেশ কিছুদিন আগে, সেদিনও ওরকম বৃষ্টি শুরু হয়েছিল, প্রায় টানা 4-5 দিন চলেছে। আর আজকেও যেই নাম নিয়েছি অমনি শুরু হয়ে গেছে। যাই হোক, বলতে বলতে আমরা ভিক্টোরিয়া থেকে ফ্রি বাসে করে চেপে এখন চলে এসেছি পিকাডেলি স্টেশনে। এখান থেকেই আমাদের ট্রেনটা রয়েছে। এই ট্যুরটা সম্পূর্ণ আমাদের নিজেদের করা। প্রথমে স্টেশনে এসে ট্রেনে চড়ে আমরা যাব অক্সনহোম বলে একটা স্টেশনে, ওখান থেকে আমরা যাব উইন্ডারমেয়ার বলে স্টেশনটাতে। ট্রেন একদম টাইমে তো পেয়ে গেছি, কিন্তু আমাদের যেহেতু এনি টাইম টিকিট, তো রিজার্ভেশন তো নেই, সেই জন্য হচ্ছে আমরা সিট পাইনি। এখন লোকের রিজার্ভ করা সিটে আমরা বসেছি আপাতত, যখন আসবে উঠতে বলবে উঠে যেতে হবে, কিছু করার নেই। যদি আসবে তো ডেফিনেটলি, সমস্ত বুট মানে নিশ্চয়ই আসবে। এই যে দেখো, রেড 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 রেড, পুরো রেড একদম, কোনো গ্রিন নেই, জাস্ট একটা ওই কর্নারে গ্রিন দেখতে পাচ্ছ, এইটাই শুধু আনরিজার্ভ ছিল, লোক আগে উঠে বসে গেছে। সো আমাদের উইন্ডারমেয়ারের যাত্রা শুরু হলো এখান থেকে। এখান থেকে উইন্ডারমেয়ারের টোটাল জার্নিটা প্রায় ওই 1.5 ঘন্টার কাছাকাছি। অক্সনহোম যেতে লাগবে ওই 50 মিনিট মতো, আর ওখান থেকে উইন্ডারমেয়ার যেতে লাগবে 20 মিনিট মতো। তো টোটাল এই টাইমের মধ্যে আমরা আশা করছি পৌঁছে যাব। তো মোটামুটি আমরা সেকেন্ড ট্রেন ধরে নিয়েছি উইন্ডারমেয়ারের জন্য। আমাদের এখন লাঞ্চ টাইম, হোমমেড লাঞ্চ। কেমন হয়েছে? রিও চিলি চিকেন আর রাইস, তাই তো? রিও কেমন হয়েছে? ভালো? খিদে পেয়েছিল যে, খেয়ে নাও আবার। কি লবঙ্গ ঢুকে গেছে? যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি, তাই জন্য আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, চিকেন স্যান্ডউইচ। আর লাঞ্চটা আমি গতকাল রাতেই বানিয়ে নিয়েছিলাম। মনোজিৎ এরকম সুন্দর করে ফয়েলে প্যাক করে নিয়ে ফ্রিজে একেবারে রেডি করে ঢুকিয়ে রেখেছিল, যাতে করে সকালবেলায় উঠে তাড়াহুড়ো না করতে হয়। তো এতে করে না ভীষণ সুবিধা হয়েছে। তাই ট্রাভেল করার জন্য এই আইডিয়াটা আমার মনে হয় বেস্ট আইডিয়া লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য। আগের বারেও আমরা গেছিলাম, কিন্তু ওখানে সেরকমভাবে খাবার দোকান না খুব একটা নেই, আর যেগুলো রয়েছে ওইখানের খাবারগুলো আমাদের টেস্টের ঠিক উপযোগী নয়। সেই জন্যই আমরা লাঞ্চটা বানিয়ে নিয়ে যাচ্ছি। বলতে বলতে আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে গেছে, আর আমরা কিন্তু উইন্ডারমেয়ার পৌঁছেও গেছি। এই হচ্ছে উইন্ডারমেয়ার স্টেশন।
যেহেতু রিওর 1 সপ্তাহের জন্য সামার ভ্যাকেশন পড়েছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরতে না গেলে খুব ইনজাস্টিস হয়ে যাবে ওর সাথে। তো তাই জন্যই এই প্ল্যানটা করা, আর সাথে সন্দীপ দা তৃষাকে পাওয়া গেল, তাই ভীষণ মজা হলো আমাদের সবাই মিলে ঘুরতে যেতে। সো ফাইনালি আমরা উইন্ডারমেয়ার স্টেশনে চলে এসেছি আর এখন বাসে উঠবো। আর বাসটা কিন্তু ওপরের ছাদটা খোলা, দারুণ সুন্দর। আর এখন এই যে আমাদের বাস, আর এখানে টিকিট কাটা হবে, টিকিট কেটে তারপর এখান থেকে বসছি, বৃষ্টি আসে যদি আবার। এই জন্য তো এখানটা বসেছি, মাথাটা তো বুঝবে না। আচ্ছা, আমি কোথায় বসবো? উইন্ডারমেয়ার যে জায়গাটায় অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে লেক ডিস্ট্রিক্ট। লেক ডিস্ট্রিক্ট কেন? নামের মধ্যেই রয়েছে, কারণ এখানে অনেক ছোট বড় লেক রয়েছে। আর এই উইন্ডারমেয়ার হলো ইংল্যান্ডের সব থেকে বড় লেক। লেক ডিস্ট্রিক্ট বলে জায়গাটা ভীষণ সুন্দর এবং এখানে মোটামুটি 2-2.5 দিন থেকে ঘুরতে পারলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমরা 1-2 জায়গায় ঘুরবো সেই জন্য আমরা এই ডে ট্রিপটাই প্ল্যান করেছি। উইন্ডারমেয়ার হলো একটা ছোট্ট শহর যেটা এই লেকের ধার থেকে মাত্র 1 মাইল দূরে অবস্থিত। আর এই লেকের ধারে বোনেস বলে যে জায়গাটা রয়েছে সেটাই হলো এই শহরের সব থেকে ব্যস্ততম জায়গা। আর তার কারণ একটাই, কারণ এখান থেকেই ক্রুজ বোটগুলো ছাড়ে। আর আমরাও আজকে যাচ্ছি প্রথমে ওইখানেই, আর ওখান থেকেই আমরা ক্রুজে চড়ে চলে যাব লেক সাইড বলে একটা জায়গাতে। তো আমরা বাসে করে যেতে যেতে এই শহরের চারিপাশটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে সাজানো গোছানো একটা শহর, যেটা দেখলে না সত্যি মন ভালো হয়ে যাবে। ফাঁকা পুরো ছাদ, আর এত সুন্দর রোদ উঠেছে, তার মধ্যে দারুণ লাগছে, দারুণ। আমার ব্যাগটা ওখানে রয়ে গেছে। আও এটা হলো লেক ডিস্ট্রিক্টের মধ্যে একটা বিখ্যাত জনপ্রিয় জায়গা। এখানে যেমন দেখার জন্য অনেক অ্যাট্রাকটিভ জিনিস রয়েছে, তেমনি বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্যও কিন্তু অনেক সুযোগ আছে। আমাদের বাস আমাদের ডেস্টিনেশন বোনেসে পৌঁছে দিয়েছে। উইন্ডারমেয়ার থেকে আমাদের বোনেস আসতে মোটামুটি ওই 20-25 মিনিট মতো লেগেছে। আর বাসের ফেয়ার নিয়েছিল পার পারসন 4 পাউন্ড করে, মানে 400 টাকা। বাস থেকে নেমে আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এটা হলো ক্রুজের টিকিট কাউন্টার। ডিফারেন্ট কালারের ক্রুজ আছে, যেগুলো বিভিন্ন জায়গায় যায়। যেতে এবং আসতে ডিফারেন্ট সময় লাগে, আর তার ভাড়াও কিন্তু ডিফারেন্ট। 3 ধরনের ক্রুজ এখান থেকে ছাড়ে। রেড ক্রুজ যেটা যায় অ্যাম্বল সাইড, এটা যাওয়া আসা মিলে টোটাল 70 মিনিট লাগে। আর একটা যায় লেক সাইড, যেটা যায় যেতে এবং আসতে 90 মিনিট লাগে। এবং আর একটা রয়েছে ব্লু কালারের, যেটা হচ্ছে আইল্যান্ড, সেটা লাগে তোমার যেতে আসতে 45 মিনিট। তবে তুমি ক্রুজে করে গিয়ে বাসে করেও ফিরতে পারো, সেই অপশানও কিন্তু তোমার হাতে রয়েছে, সেক্ষেত্রে ভাড়াটা কম হয়। তো আমরা ডিসাইড করে নিচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে যে আমরা বাসে করে ফিরবো নাকি না ক্রুজে করেই আবার ফিরে আসবো বোনেসে। তো আলটিমেটলি মনোজিৎ আর সন্দীপদা গেছে টিকিট কাটতে, কারণ আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা ক্রুজে করে গিয়ে বাসে করে ফিরবো, সেই জন্য।
আমরা লেকের ধারে দাঁড়িয়ে রয়েছি, দেখলাম সবেমাত্র একটা ক্রুজ এসে দাঁড়ালো আর সেখান থেকে প্রচুর লোকজন নামছে। তার মানে আজকে ছুটির দিন বলে বেশ ভালো ভিড় হয়েছে কিন্তু। এরকম বড় ক্রুজে না চড়েও অনেকে কিন্তু মোটর বোট হায়ার করে, রোয়িং বোট হায়ার করে, অথবা প্যাডেল বোটও হায়ার করা যায়, বা যে উডেন বোটগুলো হয় বা ইয়াচগুলো হয় সেগুলোও কিন্তু হায়ার করতে পারে। তবে সব জিনিস কিন্তু লেকের সব জায়গায় যেতে পারে না। যেখানে যেমন জলের গভীরতা, সেখানে সেই ধরনের বোটগুলো কিন্তু ইজিলি যেতে পারে। আর এই যে 599 বোনেস পায়ার বলে যে বাসটা রয়েছে, এটাতে করেই আমরা এসেছি এখানে উইন্ডারমেয়ার থেকে, যেটার উপরটা ছাদটা খোলা। তো এই বাসটায় উঠলে কিন্তু তোমাদের বেশ মজা হবে আর চারিধারটা খুব সুন্দরভাবে দেখতে দেখতে যেতে পারবে। তো ফাইনালি আমাদের বোট চলে এসেছে। বোট বলবো না, ক্রুজ আর কি। ক্রুজ বোটই, বড় বোট আর কি। তো উইন্ডারমেয়ার থেকে আমরা, হ্যাঁ এটা ক্রুজ বলছি না। তো ফাইনালি আমাদের ক্রুজ চলে এসছে। উইন্ডারমেয়ার থেকে আমরা এখন উঠবো। আর এখানটা থেকে তো আমরা টিকিট কাটলাম, টিকিট কাউন্টার এটা। সামনে এসে সুন্দর দাঁড়িয়ে পড়েছিলাম। হ্যাঁ আমরা একদম লাইনের প্রথম এসে দাঁড়িয়ে পড়েছি। যে প্রথম ছিল সে বলছে অলরেডি আমরা এখানে আছি লাইনে। তারপর আমরা এসেছি সামনে পিছনে যেতে হবে। এর ভেতরটা কিন্তু বেশ সুন্দর, দেখো নাইস। আশা করি ওদের তো হ্যাঁ আছে ওর ভিতরে টয়লেট না। হ্যাঁ না এটাতে গেছে, না এটাতে গেছে। Exit the boat. Thank you. Just as far to the left as you can, please. Let the দূরের পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ছোট ছোট বোটও রয়েছে এখানে সিঙ্গেল রাইডের জন্য, মানে তুমি তোমার মতো করে বোট ওখান থেকে হায়ার করে নিজের মতো করে ঘুরে বেড়াতে পারো, নাহলে এরকম সবার সাথে মিলে ক্রুজে করেও ঘুরতে পারো। আর এইগুলো কি ছোট বোটগুলো, এগুলো কি প্রাইভেট? হ্যাঁ ওখান থেকে তুমি নিতে পারো, হায়ার করতে পারো। মানে এইগুলো, এই যে এইগুলো মাঝেরগুলো, মিডিয়াম সাইজগুলো। কাঠের যেটা হ্যাঁ 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 মনে তো হচ্ছে হায়ার হ্যাঁ, এটা মানে প্রাইভেটলি। বোট চলে যেটা শুধু লেক ক্রস করার জন্য আছে। ও হ্যাঁ আচ্ছা ওখানে লেখা ছিল। হ্যাঁ এবার থেকে ও আচ্ছা। তো এগুলো নাকি এপার থেকে ওপার যাওয়ার জন্য ব্যবহার হয়। আর এই দূরের ছোট ছোটগুলোতে কিন্তু মানে তুমি নিজের প্রাইভেটলি হায়ার করতে পারো। তো আমরা যে ক্রুজটায় উঠবো সেটার নাম হচ্ছে সোয়ান বোয়ো। তো এটাতে যেতে আমাদের এক সাইডে ভাড়া নিয়েছে পার পারসন 18 পাউন্ড করে। খুব ভালো হতো। উইন্ডারমেয়ার লেক ক্রুজ, ওয়েলকাম টু পোলিস। অনেকদিন পরে আমরা এরকম একটা ঘুরতে বেরিয়েছি। রিওর ছুটি আছে বলে না। এই যে পোলার বিয়ার। বোনেস থেকে লেক সাইড যেতে মোটামুটি সময় লাগে ওই 40-45 মিনিট মতো। তো আমাদের এখন ক্রুজটা চলেছে ওই পথেই।
আর যেতে যেতে এত সুন্দর ভিউয়ের সাক্ষী হয়ে থাকলাম, তাই ভাবলাম সেগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি তোমাদেরকে একটু দেখানোর জন্য। যেহেতু ক্রুজের বাইরে এবং সামনের দিকে বসেছিলাম, তাই প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চাইলে ভেতরে বসাই যেত, বাট এই যে এত সুন্দর ভিউ কোনো মতে কি মিস করা যায় বলো? এই তো আর বারবার হবে না, তাই একবারই যখন হবে ভালো করেই হবে, তাতে না হয় একটু ঠান্ডা একটু কষ্ট সহ্য করতেই হলো আর কি। ক্রুজে করে যেতে যেতে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় অনেকটা চলে এসেছি। জলপথে যাচ্ছি ঠিক কথাই, সময় হয়তো অনেকক্ষণ লাগছে, কিন্তু সত্যি বলছি যাত্রাটা এত সুন্দর এত স্মুথ যে মনে হচ্ছে যেন চলতেই থাকে। যাই হোক, আমরা এখন লেক সাইডের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ওখান থেকে আমরা স্টিম ইঞ্জিন দেওয়া ট্রেন ধরে যাব হ্যাভারথওয়েট বলে একটা স্টেশনে। ওখান থেকে আবার বাস ধরে চলে যাব আবার বোনেসে, দেন ওখান থেকে বাড়ির পথে রওনা দেব। তো এটাই আপাতত আমাদের প্ল্যান আর কি। ওইখানে আছে ডগ। তবে এই লেক সাইডে আমি এই প্রথমবার এলাম তা না, এর আগে 2018-তে আমি আর মনোজিৎ কিন্তু একবার ঘুরে গেছি, তখন রিও ছিল না। তবে এইবারে রিওকে সঙ্গে করে ঘুরতে আসাটা কিন্তু আরও বেশি স্পেশাল করে দিয়েছে আমাদের। ফাইনালি আমরা চলে এসেছি লেক সাইডে, আর ওই যে দূরে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটাই আমরা কিন্তু ধরবো। এটা হচ্ছে তোমার স্টিম ইঞ্জিনওয়ালা ট্রেন। আর এই যেটা হচ্ছে ওয়েলকাম টু লেক সাইড, এখানে আমরা নামবো। কি সুন্দর একটা মানে সিনারিটা, এত সুন্দর। এখন এটাকে লাগানো হবে এই দড়িটাকে, দেখ। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। বলতে বলতে আমরাও চলে এসেছি লেক সাইডে। এই ভ্লগটা এখানেই শেষ করলাম, এরপরের অংশটা আমি নেক্সট ভ্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো, টাটা।